আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো যেহেতু গ্রামে চলে আসলাম, এখন হচ্ছে গ্রামের টাটকা টাটকা শাক সবজি খাবো। তো চলে এলাম আমাদের এখানে। আমার আব্বু কিছু শাক সবজি আসলে রোপণ করলো। এখন হচ্ছে এখানে মূলার শাকগুলো একটু বড় হয়ে গেছে, তো সেগুলো এখন তুলতেছে আমার আম্মু। তো আসলে গ্রামে তাজা যদি শাকসবজি খাওয়া, এটা একটা অসাধারণ, খুবই ভালো লাগে। কারণ আমরা তো সব কিছু কিনেই খাই, কিনা জিনিসগুলো অনেক দাম হয় কিংবা অনেক মেডিসিন থাকে। তো এগুলো হচ্ছে একেবারে নিজের তরতাজা শাকসবজি গ্রামের, খুবই ভালো এগুলা। তো এখানে মূলার শাকগুলো এখন আমার জন্য রাখলো, যেহেতু আমি আসবো আসবো শুনতেছে এতদিন ধরে, এই যে মূলার শাকগুলো উঠানো আমার জন্য রাখলো। তাই এখন আমি আসলাম, আমার জন্য মূলার শাকগুলো এখন আম্মু উঠাইতেছে, মূলার শাকগুলো ভাজি করবে। তারপরে এখানে এই যে আমাদের এখানে কিন্তু নোয়াখালীতে অত বেশি ফসল হয় না। এই যে মানে অল্প কিছু হয় যার যার খাওয়ার অনুযায়ী, এখানে অতটা বিক্রি করে না, যে কম সম আর কি। অন্য অন্য জেলা যেরকম অনেক রকমের ফসল উৎপাদন করে বিক্রি করে, নোয়াখালীতে কিন্তু এগুলো খুবই কম হয়। তো এই যে নিজের অনুযায়ী অল্প কিছু পরিমাণে এখানে শাকসবজি রোপণ করছে আমার আব্বু, খাওয়ার জন্য, শুধু বিক্রি করার জন্য না। তো এখানে অন্য অন্য কিছু ফসলও আছে আমাদের এখানে। এই যে মিষ্টি কুমড়ার শাকটা বেশি হয় এখানে। কুমড়ার শাক কিন্তু খেতে অসাধারণ, খুবই ভালো লাগে। এই যে ফুল ফালাইছে এখনো, কিন্তু মিষ্টি কুমড়াটা এখনো ধরেনি। তো এখানে কিছু কিছু শাক সবজি আছে মোটামুটি। লাউ শাক, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ার শাক, মূলার শাক, ধনিয়া পাতা, অল্প অল্প কিছু কিছু রোপণ করেছে। শুধুমাত্র সিম গাছ, শুধুমাত্র আমাদের খাওয়ার জন্য। আসলে বিক্রি করার জন্য আমাদের এখানে কিন্তু খুবই কম হয়, কারণ বিক্রি করার জন্য অনেক বড় বড় জমিতে কিন্তু এই ফুলকপি বাঁধাকপি অন্য অন্য জেলা হয়, আমাদের এখানে টোটালি এগুলো হয় না। শুধু ধান চাষ হয়, আর খাওয়ার জন্য এই যে শীতকালীন কিছু শাকসবজি রোপণ করে কিংবা অন্য সিজনে অল্প অল্প কিছু কিছু রোপণ করে, এখানে কিন্তু বেশি হয় না। তো যাই হোক, নিজেদের খাওয়ার জন্য এই যে শাকসবজি ভালোই, অল্প হলেও কিন্তু এটা নিজেদের শুধু খাওয়ার জন্য। এই যে মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু এখানে অনেক বেশি। তারপরে ধনিয়া পাতা আছে কিছু পরিমাণ। তো এখানে হচ্ছে এখন আমি ধনিয়া পাতা তুলতেছি, অল্প 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 করে তুলতেছি, কারণ একসাথে এখানে ধনিয়া পাতাটা লাগাইনি। কারণ কি, এখানে হচ্ছে এই যে পাটের শাক, পাটের শাকটাও কিছুটা ফালাইছে, বিভিন্ন ধরনের একসাথে সব কিছু ফালানো হয়েছে। আর ধনিয়া পাতা আগেও কিছু খাওয়ানো হয়েছে, এখন হচ্ছে কিছু আমি তুলতেছি আজকের জন্য। তো এখান থেকে তাজা তরতাজা কিন্তু প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনে তোলা হয়, যেহেতু খুবই তাজা তাজা। তা আমরা তো আসলে শহরের বাড়িতে এগুলা কিছুই পাই না, বাসা বাড়িতে থাকি, সব কিছু কিনেই। এই জন্য কিন্তু এগুলা দেখে অল্প হলেও কিন্তু খুবই আনন্দ হয়, খুবই ভালো লাগে। তা আমি বেশ কিছু ধনিয়া পাতা অনেক দূরে দূরে আর কি কিছু কিছু তোলা হয়ে গেছে, আমি তুলতেছি এখন। আমার খুবই ভালো লাগতেছে যে নিজের গ্রামের আসলে শাকসবজি তুলতে কার না ভালো লাগে, টাটকা টাটকা, খুবই ভালো লাগে। তো আসলাম এখানে দেখার জন্য কি কি ফালাইছে, কি কি রোপণ করছে। এখন দেখে আসলে খুবই ভালো লাগছে। অল্প হলো যথেষ্ট, বিক্রি করার জন্য না, তবে খাওয়ার জন্য এটাই অনেক, অল্প স্বল্প করে। তো এখন আমি খুঁজে খুঁজে কিন্তু এখানে ধনিয়া পাতাগুলো অনেকক্ষণ ধরে তুলতেছি একটু একটু করে, কারণ একসাথে যেহেতু এগুলো ফালাই নয়, অনেক মানে শাকসবজির মধ্যে ফালানো হয়েছে, এখন কিন্তু এগুলো একটু খুঁজে খুঁজে তুলতে হয়। এদিক সেদিক মিষ্টি কুমড়ার গাছের ভিতরে এগুলা, এই যে। তা আমি এগুলা কিন্তু খুঁজে খুঁজে তুলতেছি, আর আম্মু হচ্ছে এখানে মূলের শাকগুলো তুলতেছে এক পাশ দিয়ে, আর এক পাশ দিয়ে আমি এখন ধনিয়া পাতাগুলো তুলতেছি। তো এগুলা নিয়ে যাব। তো যাই হোক, মোটামুটি তোলা হয়েছে। এই যে লাউ গাছও আছে, লাউ গাছে কিন্তু ফুল ফালাইছে আর সুন্দর হচ্ছে। এই যে লাউ ধরতেছে, এখনো কিন্তু বড় হয়নি, ছোট 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 মোটামুটি। যাই হোক, ফসলগুলো দেখতে অনেক ভালো লাগে, একেবারে মন ভরে গেছে। আর গ্রামের শাক সবজি এই যে ফলনগুলো দেখলে কিন্তু অনেক অনেক ভালো লাগে। এই যে আপনাদেরকে কিছু পরিমাণ দেখিয়ে দিচ্ছি কুমড়ার শাক। তারপরে হচ্ছে এখানে আমাদের জায়গা অতটা না, এই যে নিচে হচ্ছে এগুলা ধান চাষ করা হবে, উপরে শুধু যেতটুকু মাটি ফালানো ওইটুকু জায়গায় কিন্তু শাকসবজি চাষ করা হয়। নিচু জায়গায় আমাদের এখানে পানি থাকে, এই জন্য অন্য কিছু রোপণ করা যায় না। তো মোটামুটি এখন হচ্ছে আমাদের তোলা হয়ে গেছে, আমরা এখন চলে যাব। এই যে আমার ছেলে বের হইতেছে অনেক কষ্ট করে এখান দিয়ে। তা আমরা এখন বের হয়ে চলে যাব বাড়িতে। তো এই যে চলে আসলাম,
এখন মূলা শাকগুলো আম্মু কাটতেছে, একটু একটু কাটা ছেঁড়া আছে আর কি, একটু নষ্ট, সেগুলো সুন্দর করে পরিষ্কার করে এখন হচ্ছে এগুলো কেটে নিবে, তারপরে মূলার শাক ভাজি করবে আজকে। তো আম্মু কাটতেছে। আসলে খুবই ভালো লাগে যখন গ্রামীণ তাজা তরতাজা নিজের শাকসবজি খাওয়া হয়, তখন কিন্তু সবারই ভালো লাগে। আর এগুলা খেতে কিন্তু অসাধারণ হয়। কিনাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সার, তারপরে কীটনাশক ব্যবহার করা হয়, এতে করে আমাদের আসলে খেতেও মজা লাগে না, তারপরে সমস্যা হয়, যতটাই আমরা খাই না কেন না পারতে আসলে খেতে হয়। তো এইখান দিয়ে হচ্ছে এই যে ভর্তা বাটতেছে আমার ভাইয়ের বউয়ে। তো এই ভর্তাগুলো আসলে সকালবেলা যদি একটু খায় ভাতের সাথে অসাধারণ লাগে। আর শীতকালীন আমাদের এখানে বেশিরভাগ সবাই কিন্তু ভর্তা বাটে সকাল সকাল ভাত খাওয়ার জন্য। তো এখন এখানে এই যে ভর্তাটা বাটতেছে, আর আমরা এখন সকাল সকাল ভাত খাবো। ধনিয়া পাতা দিলে তো আরো অসাধারণ লাগে ভর্তার সাথে। তো এখন এই যে ধনিয়া পাতার সাথেও দিয়ে দিল পেঁয়াজ, যা যা লাগে সবকিছু দিয়ে এখানে ভর্তাটা এখন বাটতেছে। তো এখন হচ্ছে সকাল টাইমে আমরা শাক টাক তুলে আনলাম, তো তারপরে এগুলোর পর হচ্ছে ভর্তাটা এখন বাটতেছে, ধনিয়া পাতাও নিয়ে আসলাম। তো সেগুলা দিয়ে এখন হচ্ছে ভর্তার সাথে যে ভর্তার সাথে ধনিয়া পাতাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো যে মোটামুটি ভর্তাটা হয়ে গেছে, আর আমরা এখন হচ্ছে গ্রামীণ পরিবেশে খাওয়া দাওয়া করব। আসলে খুবই ভালো লাগে ভর্তা দিয়ে ভাত খেতে। ভর্তা কিন্তু সবারই পছন্দ। আমাদের এখানে কিন্তু শীতকালীন ভর্তাটা বেশি হয় অন্য অন্য সিজনের চেয়েও। শীতকালীন যেমন ধনিয়া পাতাটা থাকে, সিম থাকে, এগুলো দিয়ে ভর্তা বানাতে কিন্তু অসাধারণ অসাধারণ হয়। তো ভর্তা হয়ে গেছে, এখন হচ্ছে এই যে আমরা বাইরে কিন্তু এখন ভাত খাইতে বসবো। এই যে প্লেটে করে ভাতটা বেড়ে দিচ্ছে আম্মু। এই ভর্তাগুলো হয়ে গেছে, তো এখন এই যে ভাত বেড়ে আমরা এখন ভাত টাত খাওয়া দাওয়া করবো। এখানে আমার একটা ছোট পাখি আছে, বলতে কি আমার ভাইয়ের ছেলে, তো একটু দুষ্টামি করতেছে, খেলাধুলা করতেছে। একটু রোদ আসলো, তো রোদে ওকে আসলে রোদে একটু দিলাম, কারণ কি এখন তো শীতকাল। তো যে একটু খেলাধুলা করতেছে, অনেক আনন্দ করতেছে। আমাদের এখানে জানালা দিয়ে একটু রোদ আসে সকাল সকাল, তো জানালার উপরে দিয়ে দিলাম, ও একটু খেলাধুলা করতেছে, খুবই তাকায় রয়েছে আমার দিকে। একটু একটু কান্না করে মাঝে মধ্যে, আবার এখন হচ্ছে খেলাধুলা করতেছে। তো ছোট বাচ্চা কিন্তু অনেক পছন্দ, আমার খুবই ভালো লাগে। আর এগুলো কিউট কিউট একেবারে। তো আমার ছেলেও এখানে রোদে বসে রয়েছে। আমরা কিন্তু এখানে হালকা পাতলা একটু রোদ আসে আর কি, জানালা দিয়ে, বাইরে এখনো নেওয়া হয়নি। ও রোদের মধ্যে একটু খেলাধুলা করতেছে, একটু আনন্দ করতেছে, তো খুবই ভালো লাগতেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।